আমি মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং মুক্তিযুদ্ধ সহ বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এই গোলাপগঞ্জে আমাদের 7 জন ভাই শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত একটা ব্রিফিং দিব। আমি এই এলাকা থাকার সুবাদে আমি ছাত্রদলে যখন সভাপতি ছিলাম তখন এই এলাকা বিশেষ করে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের সর্বস্তরের পাড়ায় মহল্লায় আমি গিয়েছি এবং আমাদের কমিটি করার উদ্দেশ্যে এবং এলাকার মানুষের সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদের নেতা তারেক রহমানকে আমি দুইবার এখানে নিয়ে এসেছিলাম এবং উনি এসেছেন এবং উনি আমাকে জনগণের সম্মুখে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আমাকে উনি উপস্থাপন করেছেন। কালের পরিক্রমায় আমাদের দুর্ভাগ্য 111 নামক একটি দানবের জন্য আমাদের নেতা তখন নির্বাসনে চলে যেতে হয়েছিল। আমরা অনেক কাঠখড় ফুয়ায় বিগত 17 বছর অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে থেকে আমি একটি দিনের জন্য দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে কখনোই পিছপা হয়নি। আমি সিলেটের রাজপথে গোলাপগঞ্জে বিয়ানীবাজারে সর্বত্র আমার আনাগোনা ছিল, আমি চেষ্টা করেছি। সর্বশেষ আমাদের প্রয়াত আমাদের একজন নেতা, আমাদের অত্যন্ত প্রবীণ একজন নেতা, অত্যন্ত আমাদের অভিভাবক ছিলেন মাওলানা রশিদ আহমদ, উনি আমাদের তামিয়া হিয়ার আব্বা। ওনার জানাজা শেষ করে আমি শুধু এসেছি, আমাকে এখান থেকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে আমি আইনি প্রক্রিয়ার মধ্যে বের হয়েছি। অনেক মামলা হামলা আমার উপর দিয়ে গেছে। বিগত 5ই আগস্ট, এই 4ই আগস্ট এই গোলাপগঞ্জে আমাদের 7 জন ভাই শহীদ হয়েছে। তাদের রক্তে রঞ্জিত হয়ে আজকে আমরা এখানে কথা বলার অধিকার অর্জন করেছি। আমরা সারা জীবন এইসব ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সবসময় দোয়া থাকবে। এদের রক্তেই আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা বলেন আমরা অর্জন করেছি, কথা বলার অধিকারটুকু অর্জন করেছি। 5ই আগস্টের পর থেকে আমি এলাকায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছিলাম। এলাকার মানুষ আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, সম্মানিত করেছে, আমাকে বিভিন্নভাবে তাদের ভালোবাসা দিয়েছে। যার জন্য আপনারা জানেন যে বিগত 3রা নভেম্বর আমার দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে তখন প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলেন। মূলত চূড়ান্তই ছিল, তারপরেও সেটা শব্দটা এসেছিল প্রাথমিকভাবে। সেই অনুসারে বিগত 3রা নভেম্বর থেকে আমি একজন প্রার্থী হিসাবে এলাকার আমি কাজ করে যাচ্ছি এবং বিপুল সংখ্যক সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই আমি বিয়ানীবাজারের আমাদের সাংবাদিক ভাই যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, কারণ যেহেতু এই এলাকায় আমার দীর্ঘ জীবনের প্রায় 40টি বছর ধরে আমি রাজনীতির জীবন অতিবাহিত হচ্ছে। আমি প্রতিনিয়ত এলাকার প্রতিটা প্রান্তরে মানুষের সমস্যা, জনগণের সমস্যা আমি অবহিত আছি। তারপরেও আমি বসেছি, যদি কোথাও কোনো ধরনের কোনো গ্যাপ থাকে, কোথাও অজানা কিছু থাকে, সেটা আপনারা সমাজের দর্পণ, আপনারা এই সমাজের বিবেক, আপনারা অনেক কিছু সবসময় এটা নিয়ে স্টাডি করেন। আপনাদের মাধ্যমে আরও কিছু যদি আমরা জানতে পারি, আমাদের ভবিষ্যৎ পথ চলায় এই অবহেলিত এই অনুন্নত এলাকার জন্য আমরা হয়তো সেটা কাজে লাগবে এবং সেটা আমি চেষ্টা করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দেন। ইনশাআল্লাহ আগামী বাছাইয়ের পর আমি একজন প্রার্থী হিসাবে, আমি চূড়ান্ত প্রার্থী হিসাবে আমি এখন কাজ করছি। আমার দল থেকে আমাকে বলা হয়েছে যে আমি চূড়ান্ত প্রার্থী। আমার বিশ্বাস এখনও এখানে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। আমি চাচ্ছি আমার এলাকার জনসাধারণের যেসব কাজগুলো আমি জানি সেগুলো অবশ্যই আমার নলেজই আছে, বাদবাকি নলেজ ছাড়া যেগুলো আছে আপনাদের মাধ্যমে যদি আমি অবহিত হই, আমরা হয়তো সেটা করতে পারবো। পাশাপাশি একটা সুন্দর, শান্তপূর্ণ এবং একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ একটা নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার দরকার, আপনাদের সাহায্যের দরকার, আপনাদের সহমর্মিতার দরকার। আমরা চাই যে ভোটের জন্য এদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। আমাদের প্রায় 1600 মানুষ তাদের জীবন দিয়েছে। এত রক্তের পরে আমরা যখন একটা ভোট পেয়েছি, একটা শান্তি নির্বাচন পেয়েছি, সেই নির্বাচনটুকু অন্তত আমরা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হোক এবং সেটা জনগণের কথা বলার অধিকার রক্ষার নির্বাচন হোক, সেটা জনগণের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণের নির্বাচন হোক। আমরা চাই সেই ধরনের একটি নির্বাচন প্রতিষ্ঠা করা এবং আমার দৃঢ় বিশ্বাস সেটার জন্য সবচেয়ে উপযুক্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে আমাদের গণমাধ্যম। যেহেতু এই গণমাধ্যমের সাথে আমি নিজেও জড়িত আছি, সুতরাং আমার জানা আছে যে এই গণমাধ্যম কতটুকু ভালো অবদান রাখতে পারে এবং কতটুকু করতে পারে সেটা আমরা জানি। যেমন আমি একটা কোথাও উদাহরণ দিতে পারি, 2018 সালে আমাদের তৎকালীন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওনার একটা সেন্টার দখলে নিয়ে যাচ্ছে একজন কিছু লোক।
হঠাৎ করে এই যে ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরা দাঁড়ানোর পরে লাইভ করা শুরু করলো। লাইভ করার পর থেকে তখন টনক নড়লো, তখন আর তারা করতে পারলো না। এই যে গণমাধ্যম যে ভূমিকাটা পালন করে, এটা কিন্তু অনেক বড় জিনিস। আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই সমাজকে অনেক কিছু উপহার দিতে পারবেন আপনারা, বা আমরা দিতে পারব। আমি বিশ্বাস করি আমাদের দ্যার ইজ দ্য পার্ট অফ আওয়ার পলিটিক্স ইন দ্য হোল সোসাইটি অফ জার্নালিস্ট। আমি মনে করি যে এই পার্ট অফ পলিটিক্সের জার্নালিজমের সাথে নিয়েই আমরা আগামী নির্বাচনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আগামী দিন আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশে একটা সাম্য, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে দেশকে গড়ে তোলা, সেই রাষ্ট্রকে আমরা বিনির্মাণ করতে পারবো, সেটার আশা রেখে। এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে তো চলার পথে অনেক সময় কথা হবে, দেখা হবে আপনাদের, অবশ্যই আমরা সেই আরও আপনাদের বিস্তারিত আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি চাই আইনের মধ্য থেকে, নির্বাচনী আচরণবিধির মধ্য থেকে, সরকারি যে আইন আছে প্রচলিত যে না, সব আইনের মধ্য থেকে, আমরা আইন ভঙ্গ করতে চাই না কখনো। আমরা চাই আইনের মধ্য থেকে কাজ করতে, এবং সে লক্ষ্যেই আপনাদের সহযোগিতার প্রয়োজন। আসলে বিএনপি একটা বড় দল এবং বড় পরিবার। আমাদের একটা পরিবার যখন বড় হয়, এখানে স্বাভাবিক অনেক কিছু, একটা সব কিছুতে একমত যে হয়ে যায় এইটা ভাবে না, কিন্তু দিন শেষে সেই পরিবার এক তাকে ঐক্যবদ্ধ থাকে। আমার দৃঢ় বিশ্বাস আমরা দ্বিধা বিভক্তি ওইভাবে না, এই যেসবগুলা মানে একটা ডিফারেন্সেস যেটা আছে, এটা অতি শীঘ্রই কেটে যাবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন করব। এবং এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের দীর্ঘদিন পর আমাদের যে দানের শীষের প্রার্থী এসেছেন বা এসেছি আমরা, এই দানের শীষের প্রার্থীকে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। কারণ এই এলাকার মানুষ চাচ্ছে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে আমরা মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো বিশ্বাস। তো জনদরদি এবং জনগণের সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। গ্যাসের ব্যাপারটুকু বলি, এখানে সাইপাম আন্দোলনের আমাদের নেতা আছেন আমাদের নার্জিস ভাই, তো ওনার তো ইতিহাস আপনাদের জানা আছে, বা এই প্রজন্মের যারা আছেন অনেকে হয়তো ওনার ইতিহাসটা অত কম জানেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই যে এমসি একাডেমি মাঠে এসেছিলেন, তখন বলেছিলেন যে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের ঘরে ঘরে গ্যাস দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকু যাবে ওই বাইরে। কিন্তু পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে, পরবর্তী সরকার পরিবর্তনের সাথে সাথে ওইটা পরিবর্তন হয়ে গেল এবং গ্যাসগুলো চলে গেল। তো আমরা ইতিমধ্যে আমি বিভিন্ন মিটিংয়ে, সমাবেশে আমি বলেছি যে আমাদের গোলাপগঞ্জের গ্যাস আমাদের এখান থেকে উত্তোলন হয়, সেটা আমাদের সাংবিধানিক অধিকার। প্রতিটা খনিজ সম্পদ তার নিজস্ব এলাকা থেকে, এলাকার মানুষের অধিকার আছে, চাকরি করার অধিকার আছে, গ্যাস পাওয়ার অধিকার আছে। পাওয়ার পরে যদি যা থাকবে তা বাইরে যাবে। এবং আমি ইনশাআল্লাহ এই গ্যাসের জন্য সর্বোচ্চ সংগ্রাম করব। যদি প্রয়োজন হয় আপনাদেরকে সাথে নিয়ে আমি রাজপথে নামবো, যদি আমার সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগে আমি করব, তারপরেও আপনাদের সাথে নিয়ে প্রয়োজনে আমি আন্দোলন করব। কিন্তু গ্যাসটাই আমাদের প্রাণের দাবি, এটা আমাদের শুধু গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে আমাদের গ্যাসটাকে দিতে হবে। পর্যটনের ব্যাপারে যেটা বলছেন আপনি, এটা সত্যি, এই জিনিসটা আমি নিজের থেকেই বলেছি কিছুদিন আগে, যখন আমি শরীফগঞ্জে গিয়েছিলাম, আপনার বালেশ্বরে গিয়েছিলাম। কারণ আমরা সবাই যাই টাঙ্গুয়ার হাওরে গিয়ে আমাদের বিদেশ থেকে যারা আছে, আমাদের উপবাসীরা, ভাই বোনেরা যারা আছে, তারা হয়তো একটু রিক্রিয়েশনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য তারা বাইরে যায়, টাঙ্গুয়ার হাওরে যায়। কিন্তু ওয়াই নট, আমরা এখানে যদি হাকালুকিতে সেটা করতে পারি, তাহলে এটা তো আমাদের জন্য, এলাকার জন্য উন্নয়ন হবে। আমি নিজের থেকেই সেটা বলেছিলাম। এটা অনেকে আমাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা আমাকে খুবই ভালো বলেছে যে এটা একটা ভালো পদক্ষেপ। আমার পরিকল্পনা হলো যে এখানে আমরা যদি শরীফগঞ্জের সাথে কানেক্টিভিটি দিয়ে, একটা ব্রিজ দিয়ে আমরা, কারণ শরীফগঞ্জের পিছনেই পড়ছে হাকালুকি হাওর, এর সাথে আমি হাওরের সাথে যদি আমরা কানেক্টেড করতে পারি, তাইলে কিন্তু টাঙ্গুয়ার হাওরে না গিয়ে মানুষ কিন্তু আমাদের এই হাকালুকি হাওর দেখতে যাবে। এটার জন্য আমরা আমাদের ওই কুশিয়ারা তীরবর্তী যে অঞ্চলটুকু, এটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে এবং সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে, অন্তত ওই এলাকাটাকে একটা পর্যটন এলাকা হিসাবে রূপান্তরিত করা। ইতিমধ্যে আমাদের ঢাকা দক্ষিণ ইউনিয়নের আনারস বাগানগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। আরও কিছু এলাকায় আমাদের দারাবর, ওই পাশটা ঠিলা অঞ্চল, এখানে রিসোর্টের জন্য একটা ভালো একটা এলাকা হয়ে গেছে। আমি মনে করি আমাদের এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের এই এলাকার, এই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের অনেক উন্নয়ন করা যাবে যদি পরিকল্পনা মতো কাজ করা যায়। এবং আমি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি সেগুলা করব।